মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর খেলবেন না। কেকেআর এর জার্সি পরে মুস্তাফিজ বল করবে, উইকেট নিবে, আর বাংলাদেশের মানুষ আইপিএল দেখার জন্য টিভির সামনে বসবে, সেটা আর কখনোই সম্ভব হবে না। বরং আইপিএল কে বয়কট করার জোয়ার উঠেছে ক্রিকেট প্রেমীদের মুখে। কারণ মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি রুপি দিয়ে কেনায় কিছু বিতর্কিত নেতাদের ধুতিতে আগুন ধরে যায়। তাই বিসিসিআই এর ধারা আইপিএল থেকে বাদ পড়ে মুস্তাফিজুর রহমান। বিসিসিআই কেকেআর কর্তৃপক্ষকে একটি নোটিশ দেয় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। তার পরিবর্তে বা রিপ্লেসমেন্টে কোনো প্লেয়ার লাগলে সেটা কেকেআর নিতে পারে। কি এমন সমস্যা যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হলো? মুস্তাফিজুর রহমান এই প্রথম আইপিএল এ দল পান। চেন্নাই সুপার কিংসের হয়ে 2024-এর পুরো সিরিজ আইপিএল কাঁপিয়েছিল। এবার কেকেআর এর হয়ে খেলার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কেড়ে নিল ভারতের উগ্রবাদী নেতা ও নোংরা রাজনীতি। এখন যদি মাত্র একজন প্লেয়ারের নিরাপত্তা ভারত না দিতে পারে, তাহলে 2026-এ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গোটা টিমকে কিভাবে সুরক্ষা দিবে ভারত? সামনে হয়তো দেখা যাবে পাকিস্তানিরা যেভাবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে আক্রমণ করেছিল, ঠিক তেমনই করবে আমাদের প্রতিবেশী দেশ ভারত। কারণ ভারতের অনেক উগ্রবাদী নেতা বলেছিল যদি মুস্তাফিজ ইডেন গার্ডেনে খেলতে আসে তাহলে তারা নাকি স্টেডিয়াম ভাঙচুর করবেন এবং মুস্তাফিজকে বিমানবন্দর থেকে বের না হওয়ার আলটিমেটামও দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজনীতি ও ধর্মকে টেনে এনে ক্রিকেট খেলার 12টা বাজিয়ে দিল ভারতীয় দাদারা। খেলা বা ক্রীড়া সকল কিছুর ঊর্ধ্বে। কেন অলিম্পিকের আসর আয়োজন করা হয়? বিশ্বকে শান্তির বার্তা দেওয়ার জন্য। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে বা বাস্তব রূপে যতটুকু খারাপ, সেই খারাপকে ঢাকার জন্যই, ভালো সম্পর্ক তৈরি করার জন্যই খেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মনে হয় না গরুর সামনে ভিন বাজিয়ে কোনো লাভ হবে। এবার আপনি কি আইপিএল দেখতে টিভির সামনে বসবেন নাকি বয়কট করবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে? কমেন্টে আপনার মতামত জানান।